আসমান থেকে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাবেন, তাকে প্রশ্ন করার জন্য, 3টা প্রশ্ন করার জন্য ওরা চলে আসবে। আয়েশা দেখবে কি ব্যাপার, একটু আগে যে লাশ দাফন করা হয়েছিল লাশ তো দেখা যায় না, তবে বিশাল আকৃতির একটা পাখি দেখা যায় কবরে। 2জন ফেরেশতা জিজ্ঞেস করবে, হ্যাঁ পাখি, একটু আগে যাকে দাফন করা হয়েছিল তার লাশটা কোথায় আছে? হ্যাঁ পাখি, সেই লাশটা দেখা যায় না, তবে তুমি কে? পাখি জবাব দিবে, আল্লাহর ফেরেশতারা শোনো, একটু আগে যে আল্লাহর বান্দা বান্দিকে দাফন করা হয়েছিল, এই আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জীবদ্দশায় প্রতিদিন এশারের নামাজের পর সূরা মুলক তিলাওয়াত করত। সুবহানাল্লাহ। সূরা মুলকের যে আমলটা, আমি হলাম সূরাতুল মুলক, আল্লাহর হুকুমে একটা পাখির সূরত ধরে আমার পাখার নিচে আল্লাহর বান্দা বান্দিকে আমি ঘুম পাড়ায়া দিলাম। ইসরাফিল 2বার বাঁশিতে সিংহায় ফুঁক দেওয়া না পর্যন্ত তার ঘুম ভাঙতে দিব না। যুরকন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দোকানে বসার সময় নেই, ওনার পুরোটা সময় ব্যবসায় দেওয়ার কারণে, এক সময় ব্যবসাটা ছিল অনেক তুঙ্গে, অনেক বড় বিজনেসম্যান ছিল উনি, আন্তর্জাতিক বাজারে ব্যবসা বাণিজ্য করতেন। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবু বকর সিদ্দিক যখন ইসলামের পথে সময় বেশি ব্যয় দেওয়া শুরু করলেন, এবার আবু বকরের ব্যবসা আস্তে আস্তে ডাউন হয়ে যায়। ব্যবসার পুঁজি কমতে কমতে তিনি গরিবানা হালাতে চলে আসছেন, ওনার পুঁজিটাও এবার ছাড়তে হবে। উনি আবার বাজারের মধ্যে অন্যান্য দোকানদারকে জানায়া দিলেন, আমি আর ব্যবসা বাণিজ্য করতে পারবো না, আমার পুরাটা জীবন, পুরাটা সময় 24 ঘন্টা থেকে 24 ঘন্টাই আল্লাহ রাস্তায় আমি ব্যয় করবার চাই। আমার দোকান আর পুঁজি যা আছে, মাল সামানা আছে, কেউ যদি কিনতে চাও আমি তা বিক্রি করে দেবো। যুরকন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার ব্যবসায়িক পুঁজি সহ দোকানপাটগুলো নিলামে তুললেন বিক্রি করার জন্য, পাশের দোকানদার, অন্যান্য ইহুদি খ্রিস্টান বেঈমান ওরা দোকানদাররা ডাক দিয়া কয়, হে আবু বকর, ভেবে চিন্তে করা উচিত ছিল, তোমার মুসলমান হওয়া উচিত ছিল। আমরা তো মুসলমান হই নাই, মুহাম্মদের কথাও শুনি নাই, তাই আমাদের ব্যবসা এখনো টিকে আছে। আর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানবার পর ইসলামের কাজে সময় বেশি দেওয়ার কারণে দোকান তোমার ডাউন হয়ে গেল, ব্যবসা তোমার এত ছোট হয়ে গেছে, এখন তুমি দোকানটাও বিক্রি করে ফেলতেছ, মাল সামানা যা ছিল সবগুলো বিক্রি করতেছ। হে আবু বকর, তুমি তো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেলা। হযরত আবু বকরের একজন বন্ধু ছিল, হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হওয়ার আগে তিনার একজন ব্যবসায়িক পার্টনার ছিল, সমান তালে 2জন ব্যবসা বাণিজ্য করতেন। একজন হল আবু বকর, আর একজন ব্যবসায়িক পার্টনার ছিল গোলাহ বিন উসাইদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে যখন ওনার সম্পদ আস্তে আস্তে কমতে শুরু করছে, আর গোলাহ বিন উসাইদ মুসলমান হয় নাই, ব্যবসা বাণিজ্য করতে করতে এখনো কোটিপতির কাতারে তার নামটা রয়ে গেল। এক সময় দেখা হয়ে গেলে গোলাহ বিন উসাইদ যে ছিল ব্যবসায়িক পার্টনার, পাশাপাশি একজন ব্যবসায়িক ছিল। গোলাহ বিন উসাইদ ডাক দিয়া কয়, হে আবু বকর, ভেবে চিন্তে কাজ করা উচিত ছিল, মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তোমার কিন্তু লস হয়ে গেল, তুমি কিন্তু আস্তে আস্তে ধ্বংসের পথে চলে আসলা। তুমি একজন কোটি কোটি টাকার বিজনেসম্যান, তোমার ছিল ব্যবসা বাণিজ্য ছিল। হে আবু বকর, এখন তুমি পথের ভিখারি হয়ে গেলা, হিরো থেকে একদম জিরো হয়ে গেলা। হে আবু বকর, তুমি তো ধ্বংস হয়ে গেলা, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমি ক্ষতিগ্রস্ত হই না, আমি আল্লাহ এবং তার নবীর নামে আমার সময়টা ওয়াকফ করে দিয়েছি। যুরকন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ছোট্টবেলার বন্ধু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের যুবক বয়সের বন্ধু ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব যখন
মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়েছিলেন। আল্লাহর হাবিবের সাথে গারে সুরে অবস্থান করেছিলেন, আত্মগোপন করেছিলেন। সবচাইতে কাছে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর মদিনায় যাওয়ার পর পয়গম্বরের সবচেয়ে কাছের সাহাবী, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর মুসলমানদের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে হয়ে গেলেন আল্লাহর হাবিবের রওজায়ে আতহারের সাথী। যুরকুন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। হযরত আবু বকর সিদ্দিকের মনটা ভীষণ খারাপ। মন খারাপ করে আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে বন্ধু, হে আবু বকর সিদ্দিক, কি হয়েছে আপনার মন খারাপ করে কেন বসে আছেন? আল্লাহর হাবিব জিজ্ঞেস করলে আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম নাকি? আমি হিরো ছিলাম, এখন জিরো হয়ে গেলাম। গোলাহ বিন উসাইদ আমার ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যখন ব্যবসা বাণিজ্য বেশি করতাম, তখন আমার ব্যবসায়িক পার্টনার ছিল, দুইজন সমান তালে ব্যবসা করতাম। কিন্তু আজকে সময় আল্লাহর রাহে বেশি দেওয়ার কারণে আমার ব্যবসা ডাউন হয়ে গেল। আমার সম্পদ কমে যাওয়ার কারণে গোলাহ বিন উসাইদ আমার বন্ধু ছিল, এক সময় ব্যবসায়িক পার্টনার ছিল, এমন বন্ধুটাও আমাকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে বলে, হে আবু বকর, তুমি ধ্বংস হয়ে গেলা, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলা। আবু বকর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমি কি আসলে ক্ষতিগ্রস্ত হলাম কিনা? আল্লাহর হাবিব একটু চুপ রইলেন, বললেন, হে আবু বকর, তোমার ব্যাপারে আমার চাইতে আল্লাহই ভালো জানে। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবাব দিবেন, জবাব দেওয়ার আগে আওয়াজ শুনতে পাইলেন। কারণ আপনাদের এই রাস্তা দিয়া যদি একটা গাড়ি ঢুকে, মোটর সাইকেল বা কোনো গাড়ি ঢুকে, তাহলে আওয়াজ আসে না নাই? বোঝা যায় একটা গাড়ি আসতেছে, মোটর সাইকেল আসতেছে। গাড়ি না আসুক, একটা মানুষও যখন হাইটা চলে তখনও মানুষের হাঁটার একটা আওয়াজ আসে না নাই? আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের কাছে যখন দুঃখ প্রকাশ করতেছেন, ওগো আল্লাহর বন্ধু, আসলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জবাব না দিলেন, জবাব দিলেন না, অপেক্ষায় রইলেন জবাব দিবেন। এই মুহূর্তে আওয়াজ শুনতে পাইলেন, কে যেন আসতেছে। ওই আওয়াজটা মোটর সাইকেলের আওয়াজ নয়, বোরাকের আওয়াজ নয়, গাড়ির আওয়াজ নয়, বিমানের আওয়াজ না, এই আওয়াজটা হলো জিব্রাইলের আসার আওয়াজ। যুরকুন সুবহানাল্লাহ। জিব্রাইল যখন আসতেন আলাদা একটা আওয়াজ ছিল যে জিব্রাইল আসতেছে। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় সাহাবীরা টের পাইতেন, আর বেশিরভাগ সময় আল্লাহর নবী বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বুঝতে পারছেন, আল্লাহ মনে হয় জবাব পাঠায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জিব্রাইলের আসার আওয়াজ যেহেতু শোনা যায়, আল্লাহর হাবিব অপেক্ষা করলেন, জিব্রাইল আসতেছেন। জিব্রাইল আমিন আইসা আল্লাহর হাবিবকে কোরআন তেলাওয়াত শোনায়া দিলেন। কোরআনের 103 নম্বর সূরা, আমি যেই সূরাটা আপনাদের মাঝে পাঠ করেছি, এই সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। سبحان الله। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার প্রথম শব্দটাই হলো ওয়াল আসর। আসরের তাফসিরে মুফাসসিরিন হযরতগণ লিখেন, আল্লাহ হয়তো আসরের সময়ের কসম খাইছেন।
কারণ আসরের পরের সময়টা এমন একটা সময়, আসরের সময় শেষ, মাগরিবের শুরু, এই টাইমে দিন যায় রাত হয়, ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়। একদল ফেরেশতা ডিউটি শেষ করে আসমানে যায়, আর একদল আসে। এই সময়টা অনেক দামি। আল্লাহর অনেক বান্দা বান্দি আছে যে মসজিদে ঢুকছে আসরের নামাজ পড়া, মাগরিব পর্যন্ত আর বের হয় না, আমল করে কাটায় দেয়, আছে না নাই? আল্লাহর অনেক বান্দি আছে যেই রুমে নামাজ পড়ে সেই রুমে যে ঢুকছে আসরের সময়, মাগরিব পর্যন্ত আমল করে। এই সময়টা বড় দামি সময়। অথবা আল্লাহ তাআলা সময়ের কসম দ্বারা বুঝাইছেন আমাদের লাইফ, আমাদের জীবন 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়, আর 24টা ঘন্টায় কয়দিন হয় জোরে বলেন না? আর 1 সপ্তাহ কয়দিনে হয়? 1 মাস 30 দিনে 1 মাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আল্লাহ শুধু এই সূরার ভিতরে কসম খেয়েছেন এমন নয়, আল্লাহ অন্য সূরার ভিতরেও আল্লাহ কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কলমের কসম খেয়েছেন, কলমের লেখার কসম খেয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেয়েছেন, কলমের লেখার কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, চন্দ্রের আলোর কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, সূর্যের আলোর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা জাইতুন ফলের কসম খেয়েছেন, 3 ফলের কসম খেয়েছেন। ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় কসম খেয়ে মানুষের স্বভাবগত একটা অভ্যাস হলো কসম খেয়ে কোনো কথা বললে মানুষ বেশি বিশ্বাসযোগ্য মনে করে। তাই আল্লাহ মানুষের স্বভাবগত একটা দিক লক্ষ্য করে আল্লাহ এই সূরার ভিতরে সময়ের কসম খেয়েছেন। কারণ সময়টা হলো এত দামি, সময়ের ভিতরে আপনি কাজ করা লাগবে। আপনি যদি মসজিদের জামাত হলো 8:45 আসরের জামাত, আপনি যদি 9:45 যান তাহলে জামাত পাবেন নাকি? ফজরের ওয়াক্তে যদি 6টায় জামাত হয়, আপনি যদি বলেন আমি এলাকার সবচেয়ে বড় নেতা, আমি 7টার সময় এশারের নামাজ পড়বো, 7টার সময় মসজিদে যেতে পারবেন, কিন্তু জামাত পাবেন না, ঠিক না বেঠি? আমরা মাঝে মাঝে এয়ারপোর্ট যাই, বিমানে বিভিন্ন ডিস্ট্রিক্টে সফরে গেলে, কয়েকদিন আগে গেলাম, রাজশাহী গেলাম, রাজশাহী থেকে এসে আবার সিলেট, সিলেট থেকে এসে আবার চট্টগ্রাম, এইভাবে সফর, কানেক্টিং ফ্লাইট। তো এইভাবে আমরা এমনও সময়ে যাই, আমাদের ডিজিটাল বাংলাদেশ তো পরের কাজ, মেট্রো রেলের কাজ করতে করতে আমরা যা ভোগান্তি ভোগাইতেছে, ডিজিটাল হোক, তবে 5 বছরের কাজ যদি 20 বছর লাগায় করে, মানুষের কত ভোগান্তি। কাজের সমালোচনা করছি না, কিন্তু আমাদেরকে ভোগান্তি করাচ্ছে, এটা সমালোচনা। কারণ আমরা এমনও সময়ে যাই, মাহফিল মিস করা লাগে। আমি রওনা দিছি, সময় লাগে 40 মিনিট, সময় হাতে নিছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টায় এয়ারপোর্ট যেতে পারি নাই, এমন যানজট, এমন ডিজিটাল জ্যাজ, এয়ারপোর্ট রোডে এত জ্যাম, মানুষ বিমান ফেল করে। তো এই বিমান 5টায় ছাড়বে, আমরা যানজটের কারণে যাইতে যাইতে 5:30টায় পৌঁছেছি। এখন আপনাদের জিজ্ঞেস করছি, বিমান কি আমার জন্য বয়ে থাকবো না চলে গেছে? মাহফিলেই মিস, ওই দিন মাহফিলে যাওয়া হয় নাই। সময়ের বড় দাম ভাইয়েরা আমার। আমরা যদি আজরাইল ফেরেশতা যখন আয়েশা জান কবজ করার অর্ডার হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, তখন যদি আমরা বলি, হে ভাই আজরাইল, আমার জীবনে যত টাকা পয়সা কামাই করছি সব তোমারে দিয়া দিল, আমার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি সব তোমারে দিয়া দিব, তবে আমার 1টা সেকেন্ড সময় দাও, দিবে নাকি? জোরে বলেন। সময়ের এত দাম,
60 বছর 70 বছর পর্যন্ত আপনি আমি ইবাদত করলাম, তবে আল্লাহর ইবাদত নয়। কোন একটা মানুষ মূর্তি পূজক ছিল 60 বছর 70 বছর পর্যন্ত, তার লাইফের এত একটা দাও, সে কয়েক সেকেন্ডে মরার আগে যখন আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হয়ে বলবে, আল্লাহ সারা জীবন গুনাহ করলাম, মূর্তি পূজা করলাম, আজকে আমার ইয়াকিন হয়ে গেল আসলে এই মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, একটা কালিমা তাইয়্যিবা পড়তে, ঈমান আনতে মাত্র 1 সেকেন্ড, কয়েক সেকেন্ডের সময়ের ব্যাপার, না হয় 1 মিনিট সময় লাগলো, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 80 বছর 90 বছর 100 বছরের জিন্দেগির সব গুনাহ আল্লাহ তার ক্ষমা করে দিবে। সময়ের অনেক দাম ভাইয়েরা আমার। আবু জাহেল সহ কয়েকজন নেতা দাঁড়ায় আছে, এই মুহূর্তে একজন ভিক্ষুক আইসা বলে ভিক্ষা দাও। আবু জাহেল সহ ডাক দিয়া কয়েকজন নেতা ডাক দিয়া কয়, যা আলীর কাছে যাও, আলী তোমার ভিক্ষা দিবে। এরাও জানে আলীর কাছে কোনো টাকা পয়সা নাই। আলীর কাছে গেলে আলী যদি টাকা পয়সা না দেয়, তখন কি ডিসাইজ করে কইব, দেখছস আলী তোরে ভিক্ষা দেয় নাই। কি ডিসাইজ করার জন্য পাঠায় দিলেন, আলীর কাছে যা বলে, হে আলী ভিক্ষা দাও, আল্লাহর ওয়াস্তে কিছু দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছে আবু জাহেল পাঠাইছে, টাকা না দিলে আমাকে ঠাট্টা করবে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কথাবার্তা বলবে। কি ডিসাইজ করবে, যা যা যেহেতু আমার কাছে পাঠাইছে দে, তোর হাতটা বাড়ায় দে, তোরে আমি কিছু হাদিয়া দেই। এই লোকটা যখন এইভাবে হাতটা বাড়াইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর নবীর উপরে দুরূদ পড়লেন, কয়েক মর্তবা জিকির আজকার করে 3টা ফুঁক দিলেন। সুবহানাল্লাহ বলনা কয় নে তোরা আমি দিলাম, এবার হাতের মুষ্টিটা বন্ধ করো। বন্ধ করলেন, রাস্তায় খুলবা না, আবু জাহেলের সামনে যায় তারপরে হাতের মুষ্টিটা খুলবা। সুবহানাল্লাহ। হযরত আলী ফু দিয়া দিলেন। এবার ভিক্ষুক আবু জাহেলের কাছে যায়, কয় কি দিছে? কয় কিচ্ছু দেয় নাই, সে নিজেই তো ভিক্ষুক, তার কাছে কিচ্ছু নাই, আমারে কি দিব? এই লোকটা ভুলে গিয়েছিল যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে হাতের মুষ্টি খুলতে, কয় আমারে কিচ্ছু দেয় না, টাকা পয়সা দেয় নাই। আবু জাহেল কয় তোরে কিচ্ছু দেয় নাই ভালো কথা, কিন্তু হাত এমনি বন্ধ করে রাখছস কেন? কয় হাতের মধ্যে 3টা ফু দিছে। সুবহানাল্লাহ। কোন আর বলছে আবু জাহেলের সামনে আইসা যেন আমি হাতের মুষ্টিটা খুলি। কয় তাহলে খোলো। খুইলা সাথে খোলার সঙ্গে সঙ্গে আবু জাহেল তাকায় দেখে 3টা হীরা মণি মুক্তার দানা দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আফগানিস্তানের একজন হাজী সাহেব হজ্জের সফরের পথে রওনা হয়ে গেলেন। প্রথমেই মক্কা শরীফ গেলেন, মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর তওয়াফ করলেন। এরপরে হজ্জের কার্যক্রম শেষ করার পরে চিন্তা করলেন মদিনায় যেতে হবে। আফগানিস্তানের শিল্পপতি মানুষ হাজী সাহেব হজ্জের কাজ কমপ্লিট করে মদিনার পথে রওনা হয়ে গেলেন। মদিনায় গেলেন, মসজিদে নববীর রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আফগানি হাজী সাহেব আবার দোয়া করে, আল্লাহ তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাকে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া আরো লম্বা করে বললেন, আল্লাহ তোমার হাবিবের পাশে আরো 2 জন শুয়ে আছেন, আবু বকর আর ওমর। আবু বকর আর ওমর, এই 2 জনের বরকত তুমি আমাকে মাফ করে দাও। দোয়াটা সুন্দর কি সুন্দর না? অনেক সুন্দর একটা দোয়া। আল্লাহর বান্দা আফগানিস্তানের হাজী সাহেব মুনাজাত কমপ্লিট করে যখন ঘাড় ঘুরাইলেন, তাকায় দেখেন একটা মধ্যবয়সী মুরব্বী বসে আছেন। মধ্যবয়সী মুরব্বী তারা সালাম দেয়, আসসালামু আলাইকুম। হাজী সাহেব সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম। ঠান্ডা মাথায় মুরব্বী জানতে চায়, হ্যাঁ যুবক তোমার বাড়ি কোথায়? আফগানি হাজী সাহেব জবাব দেয়, আমার বাড়ি আফগানিস্তানে, আমি হজ করে মদিনার সফরে আসলাম, রিয়াজুল জান্নায় বৈশা নামাজ পড়লাম, দোয়া করলাম। এবার মুস্কি হাইসা মুরব্বী ডাক দিয়া কয়, এই আফগানিস্তানের হাজী সাহেব তুমি হলা মদিনার মেহমান।
আর আমি মধ্যবয়সী মানুষ, আমি হলাম মুরব্বী, তোমার চাচার বয়সী মানুষ, আমি হলাম মদিনার মেজবান, আমি মদিনার বাসিন্দা। আমার মনটা চায় তোমারে আমার বাড়ির মেহমান বানাইতে। আফগানিস্তানের হাজী সাহেব চিন্তা করলেন, একটু আগেই তো খেয়ে দিয়ে তারপরে মসজিদে নববীতে ঢুকলাম, পেটটা ভরা আছে, তারপরও মদিনার মেজবানের মেহমানদারি ফিরানো যাবে না। আল্লাহর হাবিবের দেশের মানুষ আমাকে দাওয়াত দিতে চায়, ঠিক আছে চাচা চলেন, আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। মেহমানদারি করা যেমন সুন্নাত, মেহমানদারি গ্রহণ করাও একটা সুন্নাত। সুবহানাল্লাহ। মদিনার মেজবান আফগানিস্তানের হাজী সাহেব নওজোয়ান যুবক শিল্পপতি মানুষ, তিনি হয়ে গেলেন মেহমান। ভাইয়েরা আমার, আশ্চর্য সংবাদ, এই লোকটা যখন মেজবানের বাড়ির পথে গেলেন তখন দেখলেন বিশাল বড় বড় বিল্ডিং দেখা যায় তৎকালীন জামানা। আল্লাহর বান্দা হাজী সাহেব বাড়ি ঘরে দেখে বুঝতে পারছে, আমি যেমন আফগানিস্তানে একজন শিল্পপতি মানুষ, এই লোকটাও মদিনার বাসিন্দা হলো, সেও একজন শিল্পপতি মানুষ। ঘর বাড়ি উন্নত দেখা যায়, একটা রুমের ভিতরে নিয়ে বসাইলেন, বসায়া বললেন, হ্যাঁ মদিনার মেহমান, আপনি এই রুমের ভিতরে একটু বসেন, আমি আসতেছি বইলা উনি মনে করেছেন খাবার টাবার মনে হয় রেডি করতেছে। না না, খাবার টাবার নয়, এই মুরব্বিটার প্ল্যানটা ছিল অন্যরকম শয়তানি মেজাজে। এই লোকটা অন্য রুমে গেলেন, একটা তলোয়ার অথবা ধারালো ছুরি আগে থেকেই রেডি করে তারপরে আসলেন। আইসা বলে, হ্যাঁ নওজোয়ান হাজী সাহেব আফগানিস্তানের মেহমান, চলেন ওই রুমে। ওই রুমে যখন ঢুকছে সঙ্গে সঙ্গে টুটকার মধ্যে এইভাবে ধরলেন, গলার মধ্যে চিপে দিয়ে ধরলেন, জোরে এইভাবে ধরলে জিব্বা বের হয়ে যায়। জিব্বাটা বের হয়ে গেলে এই মধ্য বয়সী মানুষটা আফগানি হাজী সাহেবের জিব্বাটার মধ্যে টান দিয়া ধইরা ধারালো ছুরি দিয়া জিব্বাটা কাইটা কয়, নে তোর জিব্বা তোর হাতে ধরা দিলাম, তুই যে রিয়াজুল জান্নায় বৈশা আল্লাহর নবীর পরে দুইজনের নাম নিছস, আবু বকর আর ওমর, এই দুইজনের নাম লয়ে যে দোয়া করছস, যা যা আবু বকর আর তোর ওমরকে বলিস তোর জিব্বাটা লাগায় দিতে। জোরে কর নাউজুবিল্লাহ। এই লোকটা ছিল শিয়া, আবু বকর আর ওমরকে দেখতে পারে না। আবু বকরের নাম কেউ যদি বলে, ওমরের নাম যদি কেউ বলে, তাহলে শিয়ারা তার দুশ্মন মনে করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশেও কিছু মানুষ দেখবেন ইয়া আলী বলে না, এটি শিয়াদের কালচার, ইয়া আলী বলে জপে, আর আবু বকর আর ওমরের নাম শুনতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে ওমরের নাম শুনতে পারে না, আবু বকরের নামও শুনতে পারে না। মধ্যবয়সী মানুষটা জিব্বাটা কাইটা তার হাতে ধরায়া দিলে, যা তোর আবু বকর আর ওমরকে বলিস তোর জিব্বা লাগায়া দিতে। হাজী সাহেব একটা জ্যান্ত মানুষ অজ্ঞান না করে যখন জিব্বাটা হঠাৎ করে কেটে ফেলা হয় তখন কেমন লাগে। আল্লাহর বান্দা হাজী সাহেব কাটা জিব্বা হাতে নিয়ে একটা দৌড় মারলেন, রক্তে রঞ্জিত হয়ে গেছে, কাপড় চোপড় রক্তে রঞ্জিত হয়ে গেছে। জিব্বা কাটা মানুষটার দৌড় দিয়া কতটুকু যাওয়া যায়? কিছু পথ যাওয়ার পরে লোকটা হেলে দুলে জমিনে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান মানুষটা তো আসলে ঘুমন্ত মানুষ। এই মানুষটা যখন ঘুমায় গেছে, অজ্ঞান হয়ে গেছে, ঘুমের ভিতরে তাকায় দেখে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, কি হয়েছে হাজী সাহেব আপনার? নাম নেয়া বলে, হে আফগানিস্তানের নবীর আশিক, তোমার কি হয়েছে বলো। আল্লাহর বান্দা আফগানিস্তানের হাজী সাহেব স্বপ্নের ভিতরে বলতেছে, দেখেন না গো আল্লাহর হাবিব, আমি দোয়া করেছিলাম, আল্লাহ তোমার হাবিবের বরকতে আমাকে মাফ করিয়া দাও। আর দোয়া করেছিলাম, আয় আল্লাহ ওমর আর আবু বকরের উসিলায় আমাকে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মধ্যবয়সী মানুষ আমার জিব্বাটা কাইটা আমার হাতে ধরায়া দিয়া কয়, তোর আবু বকর তোর ওমরকে বলিস জিব্বাটা লাগায়া দিতে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্নেই কারবার করতেছে, সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে হাজী সাহেবের চোখের পানি মুইসা দেয় আর কয়, তোমার কাটা জিব্বাটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ। কাটা জিব্বাটা আল্লাহর হাবিব হাতে নিলেন, আল্লাহর হাবিবের মুখ থেকে একটু থুতু মোবারক ক্ষত স্থানে লাগায় দিলেন, জিব্বাটাও লাগালেন, মুখের ভিতরেও লাগাইলেন। এবার কয়, হে হাজী সাহেব এবার হা করেন।
আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে যখন হা করেছেন, নবীর আশিক হা করতে দেরি হয়েছে, আল্লাহর হাবিব জিহ্বাটা তার মুখের ভিতরে ফিট কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে কুদরতি অপারেশন শেষ, তার জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে, ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওনার শরীরে আর এক ফোঁটা রক্তও নেই। ওনার জিহ্বা যে কাটা ছিল, উনি এমন সুস্থ হয়েছে, জীবনে মনে হয় জিহ্বায় কোনো রোগী হয় নাই। আগের চাইতে সুস্থ বানায়া দিয়েছেন কে? আল্লাহর বান্দা আবার রিয়াজুল জান্নাতে যে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করে আবার কয়েকদিন অবস্থান করে তার বাড়ির পথে রওনা হয়ে গেলেন। দীর্ঘ 1 বছর পর যখন হজ্জের মৌসুম আবার শুরু হয়ে গেল, নবীর আশিক, মক্কার আশিক, মদিনার আশিক ভাইয়েরা আমার, যারা হজ করতে যায় এদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, বারবার যেতে মন চায়, বারবার যাইতে মন চায়। ধনী মানুষ, শিল্পপতি মানুষ, উনি পরের বছর আবার হজ্জের পথে রওনা হয়ে গেলেন। হজ্জের পথে রওনা হলেন। মক্কায় যে হজ্জের কার্যক্রম শেষ করার পর মদিনার মেহমান হয়ে গেলেন। মদিনায় গেলেন, রিয়াজুল জান্নাতে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া ধরলেন, আর কয় গত বছরে যেই দোয়া করছি একই দোয়া হবে। সুবহানাল্লাহ। অসুবিধা নাই, কেউ যদি আমার জিহ্বাটা কাটেও, আমার জ্ঞান হারায় ফেললে আমার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আফগানিস্তানের হাজী সাহেব দীর্ঘ 1 বছর পর আবার রিয়াজুল জান্নাতে বইসা দোয়া করে, আল্লাহ নবীর খাতিরে মাফ করেন। নবীর পাশে ওমর আর আবু বকর শুয়ে আছেন, তাদের খাতিরেও মাফ করেন। দোয়া শেষ করে ঘর ফিরাইছেন। গত বছর ছিল মধ্যবয়সী মানুষ, এবার দেখে নওজওয়ান তাকড়া যুবক বসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিলেন। যুবক জিজ্ঞেস করে, হে হাজী সাহেব আপনার বাড়ি কোথায়? কয় আফগানিস্তান। কয় তাহলে তো আপনি নবীর মেহমান, মানে আমারও মেহমান। আমার বাড়ি তো এই দেশে, চলেন আমার বাড়িতে, আপনাকে দাওয়াত করা হলো। হাজী সাহেব মনে মনে কয়, গত বছরও তো দাওয়াত খাওয়াই তিনি আমার জিহ্বাটা কাটছিল। অসুবিধা নাই, জিহ্বা কাটলেও সমস্যা নাই, জ্ঞান হারায় ফেললেই তো নবীর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীর আশিক কয়, চলেন, আপনি তো মদিনার মেহমেজবান, আপনার মেহমানদারি আমি গ্রহণ করব, চলেন। যে বাড়িতে নিয়ে গেলেন, বাড়ির রাস্তায় যায় বিল্ডিং এর দিকে তাকায় বুঝতে পারছে গত বছর যে বাড়িতে আসছিলাম এই বছর তো একই বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ। আফগানিস্তানের হাজী সাহেব তারপরও ভয় পায় না, কয় অসুবিধা কি, জিহ্বা কাটলে কাটবে, জিহ্বা যদি কেটেও ফেলে নবী আমার জিহ্বা তো আবার লাগায়া দিবে, আমার অসুবিধা নাই। ওই বাড়ির মেহমান হয়ে গেলেন। যে ঘরে নিয়ে বসাইছিলেন সেই ঘরেই বসালেন। নওজোয়ান যুবক আর একটা রুমে গেলেন। আগের বছর খুব জলদি করে ডাক দিছে, কিন্তু এই বছর মেজবান একটু ভিতরে যায় আর ফিরে আসে না। দীর্ঘ সময় পর আসলেন। উনি চিন্তা করলেন, দীর্ঘ সময় যেহেতু পার হয়ে যাচ্ছে, গত বছর তো জিহ্বা কাটছিল, এইবার মনে হয় আমার গলা কাটবো, মনে হয় তলোয়ার বা ছুরি মুড়ি দাঁড়াইতে গেছে। আল্লাহর বান্দা হাজী সাহেব তারপরও মন খারাপ করে না, মনকে বলে, হ্যাঁ মন, জিহ্বা যেমন লাগায় দেওয়া হয়েছে তোর গলাটাও আল্লাহর হাবিব লাগায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর নওজোয়ান যুবক আরেক রুমে ডাকলেন। সেই রুমে নিয়া পেট বইরা খাবার খাওয়ালেন, আসলেই মেহমানদারি করলেন। আগের বছর যেমন 2 নম্বরে ছিল, এইবার আসলেই 2 নম্বরই না খাওয়াইতেছে। হাজী সাহেব মনকে বলে, মন, এবার মনে হয় তোরা হত্যা করবি, জীবনের শেষ খাওয়ান খাইয়ালো। মনে মনে ভয়, কিন্তু আবার এটার আশাও আছে, আমার জিহ্বা কাটলে অসুবিধা নাই, মেরে ফেললে অসুবিধা নাই। এই জিহ্বা কাটার খাতিরেই তো নবীর সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার নওজোয়ান যুবকটা তাকে মেহমানদারি করলেন, ফল ফ্রুট খাওয়ালেন। আগের বছর যে রুমের ভিতরে জিহ্বাটা কেটে দিয়েছিল, এবার ওই রুমের ভিতরের দরওয়াজা খুলে দরওয়াজার সামনে গেলেন, যা বলে, হাজী সাহেব চলেন, ভয় পায়েন না। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা দুর্গন্ধ সামনে চলে আসে। দুর্গন্ধ লাগলে নাকটা এবারে ঢেকে ফেলা হয়েছে। দুর্গন্ধে নাকটা ঢাইকে রুমের ভিতরে ঢুকালেন, একটা আসনে বসালেন।
চেয়ার অথবা খাটের উপরে বসা। হাজী সাহেব তাকায় দেখে লম্বা একটা চৌড়া বিশাল বড় একটা খাঁচা দেখা যায়। খাঁচা ঢাকনা দেওয়া, কাপড় দিয়ে ঢেকে ফেলা রাখা হয়েছে। এবার খাঁচার উপর থেকে কাপড়টা সরানো হলে তাকায় দেখে একজন মানুষের মতো দেখা যায়। পুরো শরীরটা পোকামাকড়ে ভরা, পুরো শরীরটা দুর্গন্ধযুক্ত হয়ে আছে। চামড়া নাই, গোস্ত নাই, হাড্ডি হাড্ডি দেখা যায়। আর পুরো শরীরটা গোটা পাঁচটায় বলা দুর্গন্ধযুক্ত, চেহারাও বোঝা যায় না। নওজওয়ান যুবক ডাক দিয়া কয়, হ্যাঁ হাজী সাহেব, আফগানিস্তানের হাজী সাহেব, দেখান তো চিনেন কিনা? কয়, আমি চিনবো কিভাবে? এই লোকটার তো চেহারাই বোঝা যায় না, আমি বুঝবো কিভাবে? কয়, আপনি কি গত বছরের হাজী সাহেব কিনা? কয়, হা। কয়, এই রুমের ভিতরে আপনার জিব্বা কাটা হয়েছিল? কয়, হা। কয়, আপনার জিব্বাটা যে কাটছিল সে হলো আমার আব্বা। আমার আব্বা, আপনার জিব্বা কাটার পর আপনি তো চলে গেলেন, কিন্তু আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর শরীরে গোটাগাটি শুরু হয়েছে। চুলকানি থেকে চুলকাইতে পুরাটা শরীর বিষাক্ত হয়ে গেছে। চিকিৎসা করলাম, ভালো হয় না, পুরা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। কেউ দুর্গন্ধের কারণে তার কাছে আসতে পারে না। হাইওয়ান মখলুকের মতো দেখা যায়, অন্য মখলুকের মতো দেখা যায়। আমার আব্বাই তো আপনার জিব্বাটা কাটছিল। হ্যাঁ হাজী সাহেব, আপনার জিব্বা কাটার কারণে আমার আব্বা হলো শিয়া, আবু বকর আর ওমরের নাম শুনতে পারে না। আপনি আবু বকর আর ওমরের নাম নিয়ে দোয়া করার কারণে আপনার জিব্বাটা কাটছিল। তাই আমার আব্বারে আল্লাহ শাস্তি দিছে, কিন্তু বুঝতে পারলাম না আপনার জিব্বাতে ভালো দেখা যায়, আপনি ভালো হলেন কিভাবে? আফগানি হাজী সাহেব ডাক দিয়া কয়, হ্যাঁ নওজওয়ান যুবক, তোমার আব্বা যখন আমার জিব্বাটা কাইটা আমার হাতে উঠায় দি, আমি দৌড় মাইরা বেশিক্ষণ যেতে পারি নাই। আমি অজ্ঞান হয়ে যখন জমিনে শুয়ে গেলাম, স্বপ্ন যুগে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমার জিব্বাটা আবার স্থানে লাগায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহে বসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রওজা আতহারের পাশেই রিয়াজুল জান্নাহ, এরপরেই দেখা যায় আল্লাহর হাবিবের রওজা আতহার। আল্লাহর হাবিবের রওজা আতহারের পাশে যে মসজিদ, মসজিদে নববীতে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় 50,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। আল্লাহর এক ওলি, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। উনি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তার ফিরাইয়া দেয় না। হ্যাঁ যুবক ভাইরা আমার, তোমার আম্মা আব্বা বুড়া হতে পারে, বৃদ্ধ হতে পারে, তোমার আব্বা আম্মা অসুস্থ হতে পারে, তোমার আব্বা আম্মা হয়তো ভালো করে কথাবার্তা বলতে পারে না, কিন্তু তোমার আম্মা আব্বা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা যতই খারাপ হোক, মা বাবার খেদমত করা লাগবে। ভাইয়েরা আমার, একজন আল্লাহওয়ালাতে সে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে ফিরাইয়া দেয় না। এলাকার একজন মানুষ তার কাছে দোয়া নেবার জন্য রওনা হলেন। অনেক দূর থেকে রওনা হলেন। পথিমধ্যেই যার কাছে জিজ্ঞেস করে, অমুক এলাকার একজন আল্লাহওয়ালা আছে, তিনি ফু দিলে ফু ফেরত যায় না, ফু দিলে কাজ হয়। উনি কোরআনের আয়াত পড়ে ফুক দিলে পেট ব্যথা ভালো হয়ে যায়। মাথায় ব্যথা থাকলে উনি যখন কোরআন পড়ে ফু দেয়, তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহর বান্দা, প্রেগনেন্ট গর্ভবতী মহিলা যখন এইভাবে প্রসব বেদনা শুরু হয়ে যায়, অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়, এই আল্লাহওয়ালা যখন ফু দেয়, এই পানিটা যখন মহিলারা খাওয়ায়, প্রসব বেদনা আল্লাহ বন্ধ করে তার বাচ্চাটা খালাস করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কিছু মানুষ বর্তমানেও আছে না নাই? এবার আল্লাহর বান্দার কাছে একজন রোগী আসলেন, অসুস্থ মানুষ। যাবে, এই মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গের কাছে যায়, উনি আমার জন্য চিকিৎসা করবে বা আমারে ফু দিবে, আমি ভালো হয়ে যাবো। বুজুর্গের বাড়ির পথে রওনা হয়ে গেলেন। গ্রামে গেলেন, গ্রামের মানুষ ওনারা ভালো করে চিনে না। হঠাৎ করে সংবাদ পাইলেন, অমুক এলাকার যে ঘরটা আছে অমুক চরের মধ্যে, সেই বাড়িটাই হলো মুস্তাজাবুদ দাওয়াত, যে আল্লাহওয়ালা যার দোয়া কবুল হয় ওনার বাড়িটা। যাবো ওনার কাছে ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাবো। সুবহানাল্লাহ কন্যা। এক বেচারা এমন আল্লাহওয়ালার কাছে যায় বলতেছে, হুজুর
আমার জন্য দোয়া করেন। আমার ভাই আছে, 2 ভাই। এমন কিছু মানুষ আছে দেখবেন ভাই ভাই দ্বন্দ্ব, হিংসা আছে না নাই? হুজুর দোয়া করবেন আমার ভাইয়ের যা হবে আমার যাইতে ডাবল হয়। হুজুর দোয়া করে দিলেন, মুস্তাজাবুদ দাওয়াত। ঠিক আছে যান। যাওয়ার পরে এই লোকটা ওনার ভাইয়ের একটা গরু কিনছে, উনি 2 গরু কিনা লাইছে। লস হয়েছে না লাভ হয়েছে? কয়েকদিন পরে ওনার ভাই একটা জমিন কিনছে, উনি 2 জমিন কিনা লাইছে। কয়েকদিন পর উনি একটা বকরি কিনছে, ওনার ভাই 2টা বকরি কিনছে, উনি একটা কিনছে। ওনার ভাই যদি একটা কিনে ওনার 2টা হয়, ওনার ভাইয়ের যদি 1 লক্ষ টাকা হয় ওনার 2 লাখ টাকা হয়, বরকত হয়ে গেছে। হঠাৎ করে ওনার ভাইয়ের একটা চোখ নষ্ট হয়ে গেছে, ওনার 2টা চোখ নষ্ট। লস হয়েছে না লাভ হয়েছে? হিংসা কারে কয়? এমন দোয়া চায় কয় হুজুর আমার যেন ডাবল হয়। ঠিক আছে দোয়া করলাম, আপনার ভাইয়ের যা হবে আপনার ডাবল হবে। ভাইয়ের 1 ছেলে হয়েছে, ওনার 2 ছেলে হয়েছে। ভাইয়ের 1 মেয়ে হয়েছে, ওনার 2 মেয়ে হয়েছে। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে ওনার ভাইয়ের একটা পা ভাঙছে, এর 2টা ভাঙছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমন মুস্তাজাবুদ দাওয়াত আলেম যার দোয়া কবুল হয় ওনার কাছে যাবে। ঠিকানা নেই, ওনার বাড়িতে গেলেন। বাড়িতে যায় দেখে উনি খালের পাশে বসে আছে, ড্রেনের পাশে বসে আছে, অথবা যেখানে পানি আছে পানির পাশে বসে আছে। আর 2টা শুকর, তথা আমাদের গ্রাম্য ভাষায় বলে শুয়োর, 2টা শুয়োর প্রাণী, সেটা নাপাক একটা মাখলুক। এই 2টা একজোড়া শুয়োরকে সে গোসল করাইতেছে। পথিক যিনি তার কাছে দোয়া নেওয়ার জন্য গেলেন, যা বলে ভাই মুস্তাজাবুদ দাওয়াত যার দোয়া কবুল হয়, যিনি পানিতে ফুক দিলে, কোরআন পড়ে ফুক দিলে সেই পানি খাইলে পেট ব্যথা ভালো হয়, ওনারে কি আপনি চিনেন? কয় হ্যাঁ চিনি তো। কয় ওনার বাড়ি কোথায়? কয় আমি তো সেই হুজুর। সুবহানাল্লাহ বল না। ভালো কথা, আপনি এত বড় হুজুর হইয়া শুয়োরে গোসল করাইতেছেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ ওয়ালা বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়াত ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই শোনেন, শুয়োরে গোসল করাইতেছে, এই জন্য আশ্চর্য হওয়ার কিছুই না। যে 1 জোড়া শুয়োর দেখতেছেন শুয়োর, এই শুকর গুলা আসলে শুকর নয়, এগুলা হলো আমার জন্মদাতা বাবা আর জন্মদাত্রী মা। যুরকুন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে তিনি বললেন, কি ব্যাপার, আপনার আব্বা আব্বা? কয় হা। কয় কেমনে সম্ভব? কয় আমার আব্বা আম্মা একটা পাপ করে ফেলছিল, হয়তো ওই পাপটা কি করছে তোমার কাছে আমি বলবো না, তবু ওই পাপের কারণে আমার আব্বা আম্মাকে আল্লাহ শুকর বানায় দিয়েছে। আমি তো জানি এই 2 জন আমার আম্মা আব্বা, আমি কোনো শুয়োরে গোসল করাই না, আমার আব্বা আম্মার খেদমত আমি করতেছি। সুবহানাল্লাহ কর না। আব্বা আম্মা যত খারাপ হোক না কেন, আম্মা আব্বা যদি শুয়োর হয়, আপনার আমার মা বাবা কিন্তু শুয়োরের চাইতেও খারাপ না। আজকে জামানায় যুবকদেরকে যদি বলে, যুবকরা রে আব্বা আম্মার খেদমত করো না কেন, আম্মা আব্বা ভালো না, জবাব দেয় আমার আম্মা আব্বা ভালো না হুজুর, তাই খেদমত করি না। আর এই বুজুর্গ আব্বা আম্মা শুকর, তারপরও আব্বা আম্মার খেদমত করে। কয় কিভাবে খেদমত করেন, কেমন সম্ভব? কয় আমার আব্বা আম্মা যেই পাপ করেছে, এই পাপের জন্য আল্লাহর আদালতে কাঠ করে দাঁড়ায় আমার আব্বা আম্মা জবাব দিবে। আর আমার কাজ হলো আব্বা আম্মার জন্য দোয়া করা আর আব্বা আম্মার খেদমত করা। আমি এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাই আমি আমার মা বাবার খেদমত করি আর দোয়া করি। আর মা বাবা শুয়োর হওয়ার পর খেদমত করার কারণে আর দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন বরকত দিয়েছে, আমারে আল্লাহ মুস্তাজাবুদ বানায় দিছে। আমি যা বলি আল্লাহ দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তাইলে আপনার আব্বা আম্মার নামে দোয়া করলে হবে না? কয় না, এটা না, আল্লাহর কমল যেটা সিল মারা ওটা না, ওটা দোয়া করলে কবুল হবে না। দোয়া হলে এমন, যদি আমি কার জন্য দোয়া করে আল্লাহ এই লোকটা ব্যবসা করে, এই লোকটার যেন লস না হয়, লাভ বেশি হয়, তখন তার লাভ বেশি হয়। কিন্তু আমার আব্বা আম্মার জন্য দোয়া করলে এই দোয়া কবুল হবে না, কারণ এইটা তো আল্লাহর পক্ষ থেকে একটা গজব। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাঝে মাঝে আল্লাহ গজব দিয়া দেয়। বুজুর্গের আব্বা আম্মার যেমন আল্লাহ শুকর বানায় দিছে, ওই যে আফগানিস্তানের হাজী সাহেবের জিব্বা কাটার কারণে এই লোকটারও আল্লাহ অদ্ভুত
প্রাণীর মতো আল্লাহ বানায়া দিয়েছে। যেই কথাটা বলতেছিলাম, মদিনার মসজিদে নামাজ পড়লে অনেক দাম ভাইয়েরা আমার। আর আল্লাহর কোন বান্দা বান্দি যখন সরাসরি মক্কাতুল মুকাররমাকে সামনে রাইখা 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দিবে। তাহলে আমরা ইবাদত করব, জোরে বলেন কার? আর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? লা ইলাহা। ভাইরা আমার, বন্ধুরা, আবার আল্লাহর হাবিবের জমানায় আল্লাহর হাবিব হলেন ইমাম। আল্লাহর হাবিবের দাম যেমন বেশি, আমার দাম কিন্তু বেশি নাও হতে পারে, কিন্তু আমাকে মানুষ ইমাম সাহেব বলে ডাক দেয়, কারণ আল্লাহর হাবিব নাই। সাহাবাই কেরাম ইমামতি করেছেন, সাহাবাই কেরাম চলে গেছেন, এরপরে আস্তে আস্তে আমরা এখন ইমামতি করি। আমরা যদিও সাহাবাই কেরামদের মতো আমল নয়, কিন্তু মসজিদে যিনি সামনে দাঁড়ায় নামাজ পড়ায় ওনাকে আমরা কি বলে ডাক দিই? ইমাম সাহেব বলে ডাক দে। ভাইয়েরা আমার, যিনি আজান দেয় যদিও আমরা দাম দিতে জানি না, ওনার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের দাম এত বেশি, হাসরের মাঠে মুয়াজ্জিনকে আল্লাহ সবার চাইতে লম্বা বানায় দিবে। মানুষ জিজ্ঞেস করবে ফেরেশতারা, রে এই গলা লম্বা লম্বা মানুষগুলো কারা? এই যে উঁচা উঁচা গলাওয়ালা মানুষগুলো কারা? ওই দুনিয়ার জমিনে এরা মসজিদে আজান দিত আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যেমন বলতো হাসরের মাঠে আল্লাহ অন্য মানুষের তুলনায় আল্লাহ তাদেরকে বড় বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, বিলাল যখন মসজিদে নববীতে আযান দেয়, চতুর্দিকে 33 মাইল করে আযানের আওয়াজ শোনা যাইত, আর উপরে আরশে আজিম পর্যন্ত আযানের আওয়াজ শোনা যাইত। তৎকালীন জামানায় মাইক ছিল না, তারপরও তো এইভাবে আজানের আওয়াজ পৌঁছিয়া যাইত। হযরতে বিলাল মুনিব উমাইয়া তার উপরে বেশি জুলুম করার কারণে জিহ্বাটা সমস্যা হয়ে গিয়েছিল। দেখতে সুন্দর না, দেখতে কালো মানুষ। এই যুবক ভাইরা আমার, আমাদের সমাজেও ভালো আর কালো মিলায় মানুষ আছে না নাই? অনেক মানুষ সুন্দর, অনেক মানুষ হলো কালো। কালো হইলেই তাকে ঘৃণা করা যাবে না, আপনি সুন্দর হলেই অহংকারী করা যাবে না। আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে এমন আছে না নাই? যারা চেহারা সুন্দর হওয়ার কারণে অহংকারী করে, এমন আছে না নাই? অনেক অহংকারী ছেলেরা আছে, চেহারাটা সুন্দর, অহংকারে ভরা। না, এটা করা যাবে না, কারণ আপনার চেহারা দেখা আল্লাহ জান্নাত দিবে না, আল্লাহ কলিজাটা দেখা জান্নাত দিবে। পৃথিবীর অনেক সুন্দর মানুষ জাহান্নামী হয়ে যাবে, আর জমিনের অনেক কালো মানুষ ইউসুফ নবীর চাইতে সুন্দর বানায়া আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। অহংকারী করতে নাই। অনেক মেয়ে এমন আছে রাস্তাঘাটে চলাফেরা করে, দেখলে বোঝা যায় আগের মহিলারা কত ভালো ছিল। মুসল্লি দেখলে, পুরুষ মানুষ দেখলে রাস্তার পাশে এইভাবে দাঁড়ায় যায়, পুরুষ মানুষ হাইটা চলে গেলে তারপর যাইতো। আর এখন হেগর জ্বালা আমরা রাস্তা দাঁড়াতারি না, আছে না নাই? দেশে তো ভালা, গ্রামে শহরে যায় দেখেন একটু, ওরে বাবা, মাঝে মাঝে বিমানে তো এখানে সেখানে যাই, বাংলাদেশে এয়ারপোর্টে গেলে দেখি মাশাআল্লাহ মাঝে মাঝে কত চোখ ফিরা রাখলো হঠাৎ সামনে পড়ে যায়। মাঝে মাঝে কিছু, এটা কি পুরুষ না মহিলা না ম্যাডাম? ম্যাডাম বুঝেননি, ম্যাডাম হইলো মেয়ে যোগ ড্যাম, এর নাম হয়েছে ম্যাডাম। জিন্সের প্যান্ট শার্ট, ওরে বাবা, এটা কি লেডিস না জন্ডিস না কলা গাছ বোঝাই যায় না। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শো পায়, মিহিন সুতার পাতলা এক শট ফতুয়া গায়, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, ইবলিসের চেলা হেঁটে যায়। ঠিক না বেঠি? অহংকারী করিও না বোন। হেমা,
অহংকারী করিও না। তোমার চেহারাটা যখন আয়নায় দেখবা তখন আল্লাহকে বলবা আমার অন্তরটাও সুন্দর বানায় দাও। হ্যাঁ যুবক ভাই বোনেরা আমার, আয়নায় যখন চেহারাটা দেখবো, যখন দেখবো আমার চেহারাটা সুন্দর, তখন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছা, আমার অন্তরটাও সুন্দর বানায় দাও। কারণ কালো অন্তর নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে, আর সুন্দর অন্তর হলে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল দেখতে অসুন্দর, দেখতে কালো ছিল, কিন্তু মনটা ছিল অনেক ভালো। মসজিদে নববীতে আযান দেয়, মুসলমানের সংখ্যা যখন বাড়তে বাড়তে অনেক মুসলমান হয়ে গেছে, কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে যায়, কয় আল্লাহর নবী গো, এখন তো সাহাবায়ে কেরামদের মধ্যে ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নির্ধারিত করা যেতে পারে। বেলাল দেখতে কালো, আশহাদু স্পষ্ট করে বলতে পারে না, জিহ্বায় সমস্যা। এর চাইতে ভালো কণ্ঠওয়ালা, ভালো সুন্দর তেলাওয়াত করে নেওয়ালা মুয়াজ্জিন রাখতে পারেন, কারণ এখন সাহাবী আছে। ভালো ভালো কারি সাহেব একজন মুয়াজ্জিন রাখলেই তো হয়। সাহাবায়ে কেরাম সবাই মিলে যখন বলছে, আল্লাহর হাবিব ফিরাইতে পারে নাই। এশারের নামাজের পর বিলালকে ডাক দিয়া কয়, বিলাল ফজর থেকে আর তোমাকে আজান দেওয়া লাগবে না। আমাদের সমাজের অনেক মানুষ আছে, হঠাৎ করে ইমাম সাহেবরা আয়া কইব, হুজুর আপনার চাকরি কালকাতে নাই, এমন আছে না নাই? সময় দেন হুজুর, আমরা রাখতে পারছি না আপনাকে। আদবের সাথে আপনি 1 মাস 2 মাস পর চলে যেতে পারেন। আপনি যে হঠাৎ আপনার কমিটির বাহাদুরি দেখালেন, ইমামের মুয়াজ্জিনের মনের কষ্ট কে সেই কষ্টটা দূর করবে বলেন? সে যদি একটু আহা দিয়া বেড়ারের মতো আল্লাহর কাছে কান্না করে, তখন আপনার কি অসুবিধাটা আল্লাহ করতে না পারবে বলে? এই জন্য আলেম ওলামাদের কষ্ট দিবেন না ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু বিলালও জানে আল্লাহর হাবিব মন থেকে বলে নাই। কিছু কিছু সাহাবীদের কারণে আল্লাহর হাবিব বলেছেন, বিলাল ফজর থেকে আর তোমাকে আজান দেওয়া লাগবে না। ফজরের ওয়াক্তে তাহাজ্জুদের সময় পার হয়ে গেলে মুয়াজ্জিন আবার আজান দেয়। মুয়াজ্জিন আজান দিয়া দিছে, কিন্তু সকাল হয় না, তথা সূর্য ওঠার একটু আগেই তো নামাজ পড়া হবে, ফজরের নামাজ পড়া হবে। আজান হয়ে গেছে, কিন্তু অন্ধকার দূর হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান, আল্লাহর হাবিব পেরেশান। জিবরাইল আমিন আইসা কয়, ওগো আল্লাহর হাবিব, মসজিদে নববীতে আজকে কেন এখনো আজান হয় নাই? সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এদিক দিয়ে এশারের নামাজের পর যখন বিলালের চাকরি আউট হয়ে গেল, বিলালের মুয়াজ্জিনের চাকরিটা যখন চলে গেল, বিলাল সবাই ঘুমায়, কিন্তু বিলাল ঘুমায় না। গভীর রজনীতে সেজদায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে ধরে কান্দে, আল্লাহ আমি আফ্রিকার মানুষ, এটা তো আমার কোনো দোষ না। আমি দেখতে কালো, তুমি আল্লাহ তো আমার কালো বানাইছো। আমি তো মুসলমান হয়েছি, তুমি আমাকে হেদায়েত দিয়েছো। আমি ইচ্ছে করে মসজিদ নববীতে আসি নাই, তুমি আল্লাহ তো আমারে এই বিলাল, কালো বেলাল রে মসজিদ নববীর মুয়াজ্জিন বানাইছো। আয় আল্লাহ, আমি আজকে আবার কি অপরাধ করলাম? আমার মুয়াজ্জিনের চাকরি চলে গেল। এমন ভাবে বেলাল কান্নাকাটি করে, সবাই ঘুমায় কিন্তু বেলাল ঘুমায় না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, হ্যাঁ জিবরাইল কি হয়েছে? আজকে তো আজান হয়েছে, কি বলতেছো বুঝতেছি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে আজান হওয়ার পরেই তো সূর্য উঠে আস্তে আস্তে দুনিয়া ফর্সা হয়, ফজরের জামাতের সময় কাছাকাছি চলে আসে, এখনো কেন মসজিদে নববীতে আজান হয় না? আল্লাহর হাবিব কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলে, হ্যাঁ জিবরাইল, অন্য দিনের চাইতে অন্য দিন যেমন আজান হয়, এর চাইতে ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন দিয়ে আজকে আজান দেওয়া হয়েছিল। জিবরাইল জানায় দিলেন, ওগো আল্লাহর হাবিব, যত ভালো কণ্ঠওয়ালা কারি সাহেব দিয়ে আজান হোক না কেন, বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে, ততক্ষণ আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছাবে না। ওগো আল্লাহর হাবিব, বিলাল যখন আজান দেয়, আজানের আওয়াজ আর আজিম পর্যন্ত শোনা যায়। যখন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বিলালকে ডাকলেন, আবার আজান দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। মসজিদ নববীর বিলাল মুয়াজ্জিন আজান দিত। আল্লাহর হাবিব বলেন, এই বিলালের আজানের আওয়াজ পুরা হাসরবাসীদের কানে আল্লাহ পৌঁছায় দিবে।
এই দুনিয়াতে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যায়, আর উপরে আরশে আজিম পর্যন্ত শোনা যাইত। আল্লাহর হাবিব বলেন, বিলাল হাসরের মাত্র জান্নাতি সাওয়ারির উপরে ওইটা আজান দিয়ে দিবি। এই বিলাল যখন হাসরের মাঠে আজান দিবে, এই আজানের আওয়াজ পুরা হাসরবাসীদের কানে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের মুয়াজ্জিন গুলোকে বিলাল হাফসির মতো কবুল করো, জোরে কোন আমিন। মসজিদ নববীর মুয়াজ্জিন হলো বিলাল, মুসল্লি হলেন আবু বকর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল মুসলমানদের দুশমন, আবু জাহেল সহ কয়েকজন নেতা দাঁড়ায় আছে। এই মুহূর্তে একজন ভিক্ষুক আইসা বলে, ভিক্ষা দাও। আবু জাহেল সহ ডাক দিয়া কয়েকজন নেতা ডাক দিয়া কয়, যা আলীর কাছে যাও, আলী তোমার ভিক্ষা দিবে। এরাও জানে আলীর কাছে কোনো টাকা পয়সা নাই। আলীর কাছে গেলে আলী যদি টাকা পয়সা না দেয়, তখন ক্রিটিসাইজ করে কইব, দেখছস আলী তোরে ভিক্ষা দেয় নাই। ক্রিটিসাইজ করার জন্য পাঠায় দিলেন। আলীর কাছে যা বলে, হে আলী ভিক্ষা দাও, আল্লাহর ওয়াস্তে কিছু দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছে আবু জাহেল পাঠাইছে, টাকা না দিলে আমাকে ঠাট্টা করবে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কথাবার্তা বলবে, ক্রিটিসাইজ করবে। যা যা যেহেতু আমার কাছে পাঠাইছে, দে, তোর হাতটা বাড়ায় দে, তোর আমি কিছু হাদিয়া দেই। এই লোকটা যখন এইভাবে হাতটা বাড়াইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর নবীর উপরে দুরূদ পড়লেন, কয়েক মর্তবা জিকির আজকার করে 3টা ফুঁক দিলেন। সুবহানাল্লাহ বলনা কয়, নে তোরা আমি দিলাম, এবার হাতের মুষ্টিটা বন্ধ করো। বন্ধ করলেন, রাস্তায় খুলবা না, আবু জাহেলের সামনে যায় তারপরে হাতের মুষ্টিটা খুলবা। সুবহানাল্লাহ। হযরত আলী ফু দিয়া দিলেন। এবার ভিক্ষুক আবু জাহেলের কাছে যায়, কয় কি দিছে? কয় কিচ্ছু দেয় নাই। সে নিজেই তো ভিক্ষুক, তার কাছে কিচ্ছু নাই, আমারে কি দিব? এই লোকটা ভুলে গিয়েছিল যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে হাতের মুষ্টি খুলতে। কয় আমারে কিচ্ছু দেয় নাই, টাকা পয়সা দেয় নাই। আবু জাহেল কয়, তোরে কিচ্ছু দেয় নাই ভালো কথা, কিন্তু হাত এমনি বন্ধ করে রাখছস কেন? কয়, হাতের মধ্যে 3টা ফু দিছে। সুবহানাল্লাহ। কোন আর বলছে আবু জাহেলের সামনে আইসা যেন আমি হাতের মুষ্টিটা খুলি। কয় তাহলে খোলো। খুইলা সাথে খোলার সঙ্গে সঙ্গে আবু জাহেল তাকায় দেখে 3টা হীরা মণি মুক্তার দানা দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। 3টা হীরার টুকরা দেখা আবু জাহেল অবাক হয়ে বলে, কই পাইছো? কয় আলী ফুক দিয়েছে। এই হীরার তারাগুলো নিয়ে যায়। কয়, হ্যাঁ আলী, দুনিয়ার কোনো বাজারে এমন হীরা পাওয়া যায় না, তুমি পাইলা কই? কয় আমি আসলে হীরা দেই নাই, আমি আল্লাহর নবীর উপরে 3বার দুরূদ পড়া ফু দিছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে দান করলে লস হয় না লাভ হয়? আপনাদের মসজিদ নয়ানগর শাহী জামে মসজিদ দোয়া হয়ে যাবে, দোয়ার পরে তারপর কি আছে মাশাআল্লাহ খায়া বাইর যাবেন। বাড়ির যে আর মহিলাদের বিরক্ত করা লাগবে না। দোয়ার আগে অল্প সময়ে কে আছেন যে হুজুর আমরা নয়ানগর শাহী জামে মসজিদের জন্য কে আছেন? পিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. মালিক, গভীর রজনীতে আমরা গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়ায় দিলাম। আয় আল্লাহ, আসর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে দোয়া পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা আছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা যারা হারায়া
এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়ায়। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সুপরামর্শ দিয়া এমন সুন্দর জান্নাতের বাগান সাজাইছি, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, তোমার নাম গফফার, আমরা হলাম গুনাহগার। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়ারে পাগল হইতো। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, আমাদের মাফ করানোওয়ালা আর কেউ নাই। ফিরায় দিও না, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। প্রত্যেকটা নওজোয়ান যুবক ভাইকে সুন্নতি দাড়িওয়ালা বানায় দাও। মা বোনেরাও হাত বাড়িয়েছে, তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করে পর্দানিশীন আবেদা জাহেদা সালেহা বানায় দাও। অনেক ছেলে, অনেক মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, অনেকের বিবাহ হয় কিন্তু সন্তান আদি হয় না। আয় আল্লাহ, তুমি একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বরকত দিয়া দিও। রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করিয়া দিও। আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। এই মসজিদ সহ এই গজারিয়া এলাকায় যত মসজিদ মাদ্রাসা আছে, সকল হাজাত তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আমার দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ায় মসজিদে যাবে মাইকে এলান দেওয়ার জন্য। কয়েকজন বড়ি পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে। মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া কাফনের কাপড়ের প্যাকেট বানায় আমাকে কবরে রাখবে। আয় আল্লাহ, কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের 2টা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার সুযোগ করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, প্রত্যেককে শিফায়ে কামেলা দান করো। ইমাম সাহেব দোয়া চেয়েছেন, ওনার বোন নাকি মারা গেছে। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও।
আয় আল্লাহ, যারা অভাবে আছে অভাব অনটন গুলো দূর করিয়া দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও, সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.